সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি দশরথ রঙ্গশালা স্টেডিয়ামের ভেতরের কম্পাউন্ডে। অর্থাৎ মেইন ফটক দিয়ে, মেইন গেট দিয়ে ঢুকে ভেতরের এই জায়গাটা, এই কম্পাউন্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, যেটা একেবারে ঝকঝকে তকতকে। গেল কয়েকদিন আমরা স্টেডিয়াম নিয়ে বেশ কিছু নিউজ দেখেছি, যেখানে আসলে নেগেটিভ নিউজটাই বেশি দেখিয়েছে, যে স্টেডিয়ামের ফিটনেস ঠিক নেই, এএফসি ফিফার নিষেধাজ্ঞা রয়েছে, গ্যালারির ফিটনেস ঠিক নেই, প্রেস বক্স নাই, অনেক ধরনের নেগেটিভ নিউজ দেখেছে। তবে আজকে একটা পজিটিভ জিনিস আপনাদের দেখাতে চাই, সেটা হচ্ছে স্টেডিয়ামের গেট দিয়ে আপনি ভেতরে ঢুকলে এই যে এখানকার যে পরিবেশটা, ঠিক আমার পেছনের যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটের সামনে আপনারা দেখলে বুঝতে পারছেন একেবারে ঝকঝকে তকতকে, কোনো গাড়ি ঘোড়া নেই, কোনো কিছু নেই। আমরা ঢাকা স্টেডিয়ামের কথা যদি বলি, সেই স্টেডিয়ামে আমরা দেখতে পাই যে সেখানে অনেক ধরনের গাড়ি ঘোড়া, স্টেডিয়ামের ভেতরে মেইন ফটক দিয়ে ঢুকে অনেক ধরনের গাড়ি ঘোড়া সেই স্টেডিয়ামে আমরা দেখতে পাই, বিভিন্ন রকমের দোকানপাট দেখতে পাই। এই স্টেডিয়ামে কিন্তু কোনো দোকানপাট নেই, কোনো কিছু নেই। এখানে কিছু ফেডারেশন রয়েছে, ঠিক এই দিকটায় যদি আপনারা দেখতে চান, এই দিকটায় বিভিন্ন ফেডারেশনের অফিস রয়েছে, এখানে কার্যালয় রয়েছে। এখানে যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচ এখন চলছে, সে কারণে ম্যাচ পর্যন্ত এই ফেডারেশন অফিসগুলো আসলে বন্ধ রাখা হয়েছে, প্রয়োজনে তারা খুলে। এখানে কিছু গাড়ি ঘোড়া আপনারা দেখতে পাবেন, সেগুলো কর্মকর্তা কিংবা যারা প্লেয়ার যারা রয়েছেন, অনেকে প্র্যাকটিসে এসছেন বিভিন্ন ফেডারেশনের, তাদেরই আসলে এখানে গাড়ি তারা নিয়ে এসছেন। কেউ মোটর সাইকেলে করে এসছেন, কেউ প্রাইভেট কার নিয়ে এসছেন, তাদেরই গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়া বাইরের কোনো গাড়ি কিন্তু এখানে ঢুকতে পারে না। এই জায়গায় একটা মানুষ বা একটা দর্শক যখন স্টেডিয়ামে খেলা দেখতে আসবেন, তাকে কোনো বাধা বিঘ্নর সম্মুখীন হতে হয় না। তাকে আসলে অনেক ভিড়ভাট্টা ঠেলে তাকে ভেতরে ঢুকতে হয় না। ভেতরে খেলা দেখতে যাওয়ার জন্য যেই ধরনের পরিবেশ দরকার, স্টেডিয়ামের গেইটে অন্তত সেটা রয়েছে, যাতে করে দর্শকরা ঠিকঠাক মতো স্টেডিয়ামে আসতে পারেন, তারা যাতে ভেতরে ঢুকতে পারেন, তারা খেলা দেখতে পারেন, সেই ব্যবস্থাগুলো এখানে রয়েছে। এবং সেটা নিশ্চয়ই যে কারো নজর কাড়বে। ঠিক এদিক দিয়ে দর্শকদের প্রবেশের গেট, এই প্রান্তটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ভেতরে যে কম্পাউন্ড, স্টেডিয়ামের চতুর্দিকে, নেপালের এটা সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, এবং এখানে অনেক জাতীয় যে দিবসগুলো রয়েছে, সেই জাতীয় দিবসগুলোতে এই স্টেডিয়ামে বিভিন্ন প্রোগ্রাম চলে। একটা মাল্টিপারপাস স্টেডিয়াম বা মাল্টিপারপাস কমপ্লেক্স। এখানে অ্যাথলেটিক ট্র্যাক রয়েছে ভেতরে, এখানে ফুটবল ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়, বাংলাদেশ এবং নেপালের মধ্যকার ফুটবল ম্যাচ এখানে অনুষ্ঠিত হয়। এবং ঠিক মেইন রোডের পাশে, আমরা যদি এটাও একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, মেইন গেট মেইন রোডের পাশেই, এবং এখানে দোকানপাট রয়েছে, স্পোর্টস শপ রয়েছে, সেগুলো কিন্তু স্টেডিয়ামের একেবারে বাইরে। সেইটার জন্য সেই দোকানে বা সেই দোকানগুলোর জন্য দর্শকদেরকে কোনো রকমের হ্যাসেল পোহাতে হবে না, দর্শকদেরকে কোনো রকমের বাধা বিঘ্ন সম্মুখীন হতে হবে না। এইরকম একটা পরিবেশের মধ্যে দিয়ে যে কোনো দর্শক যারা খেলা দেখতে চান, খেলা দেখতে স্টেডিয়ামে আসতে চান, তারা আসলে ঠিকঠাক মতোই আসতে পারেন। এই ধরনের পরিবেশ দেখে কিছুটা হলো ভাল লাগছে, যে আসলে ঢাকায় আমরা যেই ধরনের পরিবেশ দেখি, ন্যাশনাল স্টেডিয়ামের বাইরে যেই ধরনের পরিবেশ থাকে, সেখানে যে ধরনের ক্রাউড থাকে, যেই ধরনের গাড়ি ঘোড়া থাকে, একজন সাধারণ দর্শক স্টেডিয়ামে খেলা দেখতে আসলে গেট দিয়ে ঢোকার পরে স্টেডিয়ামে যে গ্যালারিতে যাবেন, সেই গ্যালারিতে যেতে হলে তাকে যে কতবার বাধার সম্মুখীন হতে হয়, তার যেন ইয়ত্তা নেই, তার অন্ত নেই। এবং অনেক দর্শক হয়তো আগ্রহ হারিয়ে ফেলেন, যে এত ভিড়ভাট্টা ঠেলে, এত গাড়ি ঘোড়া ঠেলে তারপরে হচ্ছে যে গেইটে ঢোকার রাস্তা হয়তো ঠিক মতো তারা খুঁজে পাবেন না, তারপরে গিয়ে খেলা দেখাটা, এটা অনেকের কাছে হয়তো বিড়ম্বনা হতে পারে। যে কারণে আমরা অনেক দর্শককে দেখেছি এরকম ঢাকায়, যে ন্যাশনাল স্টেডিয়ামে কিংবা বাংলাদেশের যে স্টেডিয়ামগুলো রয়েছে, প্রত্যেকটা স্টেডিয়ামের যেই সমস্ত দোকানপাট রয়েছে, অন্য সময় যখন প্র্যাকটিস সেশন চলে, কিংবা ইন্টারন্যাশনাল ম্যাচ ছাড়া যখন ঘরোয়া ফুটবল চলে, কিংবা ঘরোয়া যেই টুর্নামেন্টগুলো রয়েছে সেগুলো যখন চলে, তখন আসলে দর্শকদেরকে সেই ঝক্কি ঝামেলা ঠেলে তাদেরকে মাঠে আসতে হয়, খেলা দেখতে, স্টেডিয়ামে আসতে হয় খেলা দেখতে। তবে দাসরাত রঙ্গশালা স্টেডিয়ামে অন্তত এই ধরনের দৃশ্য চোখে পড়ে না, এবং দর্শকরা কিন্তু বেশ প্রফুল্লভাবে, তারা বেশ উৎফুল্লের সঙ্গে স্টেডিয়ামে আসতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.